নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। রেস্টুরেন্টে গিয়ে তো আমরা অনেক সময় চিকেন রেজালা অর্ডার করে থাকি, কিন্তু আপনি কি কখনো বাড়িতে চিকেন রেজালা বানিয়েছেন? বাড়িতেই কিন্তু ঘরোয়া সব উপকরণ দিয়েই খুব সুন্দর রেস্টুরেন্টের মতোই চিকেন রেজালা বানানো সম্ভব। আজকে রকমারি রেসিপিস চ্যানেলের প্রতিবেদন চিকেন রেজালার রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে লাগবে চিকেন। আমি 1.5 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো হচ্ছে লেগ পিস আর থাই পিস। এরকম স্লিট করে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢোকে। ফার্স্ট স্টেপ হলো ম্যারিনেশন, আর ম্যারিনেট করে রাখতে হবে 2 থেকে 4 ঘন্টা। চলে আসছি উপকরণে। 25 গ্রাম আদা আর 10-12 কোয়া রসুন একসাথে বেটে তৈরি করব আদা রসুনের পেস্ট। 250 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। শুরু করছি ম্যারিনেশন। প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ আর নুন 1 চামচ। দিয়ে দেব ভালো করে ফেটিয়ে রাখা টক দইটা। আর লাগবে গোলমরিচ গুঁড়ো 1 চামচ। আমি বাড়িতে বানানো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। সবটা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যারিনেট করে 2 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। মাংস ম্যারিনেট হতে হতে তৈরি করে নেব গ্রেভি তৈরির উপকরণগুলি। লাগবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। একটা মিক্সচার জারে 2 বড় সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা বেটে নেব। তৈরি করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট। লাগবে মাখানা। এরকম একটা ছোট 1 বাটি মাখানা নিয়ে নিয়েছি। লাগবে কাজু আর পোস্ত বাটা। নিয়ে নেব 20টা মতো কাজু আর 1 বড় চামচ পোস্ত। উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর বেটে নেব। নেক্সট উপকরণ তৈরি করবার জন্য নেব একটি ছোট বাটিতে 1 চামচ গোলাপ জল, নেব 1 চামচ কেওড়া জল এবং তার মধ্যে সামান্য একটু কেশর দিয়ে ভিজিয়ে রাখবো। সব রেডি হয়ে গেছে। এবারে রান্নাটা শুরু করে দেব। প্রথমে গ্যাস অন করে বসিয়ে দেব একটা প্যান গরম হলেই তাতে দিয়ে দিলাম তেল আর ঘি। তেল আর ঘিটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অল্প কিছুটা দারচিনি, অল্প কিছুটা গোলমরিচ, 4-5টা লবঙ্গ, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, সামান্য একটু জয়িত্রী। সবটা একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট, যতক্ষণ না সুন্দর একটা ভাজা ভাজা গন্ধটা বের হচ্ছে। এইবারে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। কিছুটা পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা এবং সবটা আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে মাংসটা অ্যাড করে দেব তার মধ্যে। এই সময় গ্যাসের ফ্লেমটা করে দেব লোতে। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এরকম নাড়াচাড়া করে পেঁয়াজ আর দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে আরও 5 মিনিট নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। ফ্লেমটা কিন্তু রাখতে হবে মিডিয়ামে, ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে দইটা ফেটে না যায় এবং 5 মিনিট কষানো হয়ে যাওয়ার পরে ঢেকে 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছি। মাংস অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে এসছে। রেজালার মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা থাকে। এই পর্যায়ে দিয়ে দেব মাখানাগুলো।
মাখানাগুলোকে সেদ্ধ করবার জন্য ঢেকে 5-7 মিনিট রাখতে হবে। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুললাম। এইবারে একটু আবার নাড়াচাড়া করে নিলাম। কাজু আর পোস্ত বেটে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। দেওয়ার সময় ফ্লেমটা করে দেব লোতে এবং তারপরে আবার মিডিয়ামে করে দেব ফ্লেমটা এবং ভালো করে মিশিয়ে নেব সবটা। রান্নাটায় কিন্তু অতিরিক্ত কোনো জল ব্যবহার হবে না, দই থেকে অনেক জল বেরোবে। এইবারে উপরে ছড়িয়ে দিলাম 1 ছোট চামচ গরম মশলা গুঁড়ো। কেশর যে ভিজিয়ে রেখেছিলাম কেওড়া জল আর গোলাপ জলে সেটা ছড়িয়ে দিলাম এবং সবটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। সবটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম। মাংসটা এবারে একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। রান্নাটা হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো এবং 10 মিনিট পরে ঢাকা খুললেই ডিশটি একদম তৈরি। ঘরোয়া সব উপকরণ দিয়ে তৈরি এই চিকেন রেজালা কিন্তু স্বাদে কিংবা গন্ধে রেস্টুরেন্টের চিকেন রেজালার থেকে কোনো অংশেই কম নয়। ভাত, রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই এই চিকেন রেজালা খেতে কিন্তু বেশ লাগে। আশা করি এই রেসিপিটা আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আপনাদের বাড়িতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।